নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। সকলকে আসন্ন জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে তালের পায়েস। এখানে আমি এক বাটি তালের পিউরি নিয়েছি। এখানে 60 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে তালের পিউরিটা একটু ছেঁকে নেব আমি। এভাবে ছাঁকনির সাহায্যে তালের পিউরিটা একটু ছেঁকে নেব। তালের পিউরির মধ্যে অনেক ফাইবার যেগুলো থাকে সেইগুলো না হলে পায়েসের মধ্যে চলে আসবে। এখানে যতখানি আমি পিউরি নিয়েছি প্রয়োজন মতন আমি ব্যবহার করব। এই যে এই জিনিসগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে বাদ চলে যাবে। বন্ধুরা, পায়েসটা বসানোর জন্য প্রথমে 1 চামচ ঘি দিয়ে দেব। আমি বাড়িতে যেভাবে পায়েস বানাই সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। এখানে 3টে ছোট এলাচ, একটা দারচিনি 3 টুকরো করে নিয়েছি, আর 2টো লবঙ্গ নিয়েছি, আর 2টো তেজপাতা। এইগুলো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব। এই এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো অল্প একটু ভেজে নিয়ে চালটা আমি দিয়ে দেবো। চালটা এখানে 2বার আমি ধুয়ে নিয়েছি। চালটা একটু ভেজে নিতে হবে। সামান্য একটু চালটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতেই রাখবো। চালটা ভাজা হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে চালটা প্রথমে ফুটিয়ে নেব কিছুক্ষণ। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। চালটা একটু আধসেদ্ধ হওয়ার পরে আমি দুধটা মেশাবো। 1/2 লিটার দুধ নিয়েছি। আপনারা দুধ ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন, আবার অল্প জল দিয়ে যেভাবে একটু পাতলা করে ব্যবহার করা হয় বাড়িতে সেভাবেও নিতে পারেন। যতটা পরিমাণ দুধ আমার লাগবে আমি সেইভাবে ব্যবহার করব। বন্ধুরা, চালটা অল্প একটু ফুটেছে, অনেকটাই এখনো বাকি আছে। এই অবস্থায় আমি দুধটা দিয়ে দেব। প্রয়োজন হলে পরে আবারও দুধ যোগ করব। এখানে কিছু কাজু কিশমিশ নিয়েছি, কাজু কিশমিশটা যোগ করে দেব। পায়েস
পায়েসটা আরও কিছুক্ষণ ফুটবার পরে তারপরে আমি চিনিটা মেশাবো। তালের পিউরিটা আমি একটু চিনি দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে চিনি দিয়ে একটু ঘন করে নিই। আপনারা চিনির জায়গায় অন্য কোনো মিষ্টিও ব্যবহার করতে পারেন, যেমন বাতাসা, গুড়, মিছরি এগুলোও ব্যবহার করা যায়। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। তালের পিউরিতে চিনি দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে। এটা কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে নেড়ে ঘন করতে হবে। এর সঙ্গে একটু দুধ দিয়ে দেব। তালের পিউরিটা এরকম ঘন করে নিয়েছি। মিনিট 10 ক্রমাগত এইভাবে নেড়ে নেড়ে আমি ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, পায়েসের চাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় তালের পিউরিটা আমি দিয়ে দেব। ভালো করে মিক্স করে দেব। এখানে চিনিটা আমি দিয়ে দেব। চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিষ্টি আপনারা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। বন্ধুরা, আমাদের তালের পায়েস একদম রেডি। এই অবস্থাতেই আমি নামিয়ে নেব, কারণ গোবিন্দভোগ চাল ঠান্ডা হলে একটু টাইট হয়ে যায়। বন্ধুরা, আমাদের তালের পায়েস একদম রেডি। এটা আপনারা যে কোনো জন্মাষ্টমী বা অন্য কোনো উৎসবেও ঠাকুরকে নিবেদন করতে পারবেন। সবার উৎসব অনেক আনন্দে কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।